গুড আফটারনুন বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল ঝোল ভাটার সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো আর হাসি খুশি আছো। ওকে, তো আজকে হচ্ছে 28 তারিখ, অর্থাৎ 28 মে। আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আজকে গুড আফটারনুন বলার কারণ হচ্ছে আজকে ব্লগটা শুরুই করছি আমি বিকেল বিকেল কি প্রায় সন্ধে হব হব করছি সেই সময় থেকে। আজকে সকাল থেকে আর ব্লগ করা হয়ে ওঠেনি, কারণ সকালবেলা আগের দিনের ব্লগটা এডিট করলাম, সংসারের সব কাজবাজ সারলাম, সেটাকে আপলোড করলাম, করে টোরে নিয়ে আজকে আর ইচ্ছে করছিল না সকালের দিকে ব্লগ শ্যুট করবার। তো তারপরে এই দুদিন যা ঝড় বৃষ্টি গেল, ঘর দৌড়ের যা অবস্থা হয়েছিল, সব পরিষ্কার টরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। তো এই হচ্ছে কথা। আর এই ঘরেতে আজকে এই বিছানার চাদরটা পাল্টে এই চাদরটা চেঞ্জ করেছি। আর ওই ধারের আর আমাদের বেডরুমে তো দেখেইছো, গতকাল চেঞ্জ করেছিলাম, সেটা এর আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা দেখেছো। বেড কভারটা কেমন হয়েছে, নতুন বেড কভার কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেমন। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে এখন বিকেলবেলা, এখন বাজে প্রায় পা 5:45। তো আমি দুপুরবেলা আজকে সকালবেলা কিছু রান্না করিনি। গতকালের ব্লগ যারা দেখেছে তারা তো দেখেইছো, গতকাল রাত্রিবেলা আমাদের মাটন হয়েছিল, ছেলের পানির হয়েছিল আর ফ্রাইড রাইস হয়েছিল। তো মাটন পানির সব ছিল, ফ্রাইড রাইসও কিছুটা ছিল। সকালবেলা ছেলে ফ্রাইড রাইস আর পনির খেয়ে ব্রেকফাস্ট করেছে। আমরা শুধুমাত্র চা বিস্কিট খেয়েছিলাম। আজকে কিছু খেতে ইচ্ছে করছিল না, কারণ কি কালকে রান্না বান্না শেষ হয়ে খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। তো সকালবেলা আর আলাদা করে কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। তো কিছু খাওয়ানি, যার জন্য দুপুরবেলা তাড়াতাড়ি, তাও তাড়াতাড়ি কি অনেক দেরিই হয়েছে, প্রায় সব সেরে পেরে আবার আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল কালকে। একটু ব্যাংকিং এর এতে প্রবলেম হয়েছিল, তো আবার ব্যাংকে গেছিল, গিয়ে একটু কথাবার্তা বলে আসলো। তো সেই সব কাজবাজ করতে করতে দেরি হয়ে গেছে। তো দুপুরবেলা ওই মাটন দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম আমি আর আমার হাজব্যান্ড। স্যালাড ছিল, আর ছেলে পনির দিয়ে ভাত খেয়েছে। আর ফ্লাফির জন্য তার দিয়ে মাটন সেদ্ধ হয়েছে। দুপুরবেলাও মাটন দিয়ে খেয়েছে, রাতেও মাটন দিয়েই খাবে। তো এই হচ্ছে কথা। আর রাত্রিবেলার জন্য মাটন এখনো পর্যন্ত কিছুটা থেকে গেছে, যা আছে মোটামুটি আমার আর আমার হাজব্যান্ডের। রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলেছে রুটি নিয়ে আসবে, তো রুটি দিয়ে আমার আর আমার হাজব্যান্ডের হয়ে যাবে। এবার ছেলে কি খাবে সেটাই হচ্ছে কথা। এখন দেখা যাক ও কি খাবে বলে, সেই মতন একটা কিছু ব্যবস্থা নিতে হবে। তো ঘুমাচ্ছিলাম দুপুরবেলা, খাওয়া দাওয়া করে একটু ফোনটা ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে দেখি চোখটা লেগে গেল, তা ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপরে ঘুমটা ভেঙে গেল আবার, ছেলে কম্পিউটারে কাকা করে কি সব দেখছে। তো উঠে আর চুল টুলগুলো বাঁধলাম, ফ্রেশ হলাম, হয়ে চুল টুলগুলো বাঁধলাম, বেঁধে ওয়াশিং মেশিনটা চালালাম। ওয়াশিং মেশিনটা ভর্তি হয়ে গেছে, এইসব বিছানার চাদর টাদরগুলো উঠেছে তো ভর্তি হয়ে গেছে। তো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, দিয়ে দিয়ে আমি না ব্লগটা এখনই শুরু করি, ঠিক আছে? যতটুকু হয়, খুব বেশি বড় ব্লগ সবসময় করার তো দরকার নেই। ওকে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখা যাক তোমাদের সাথে আর ঠিক কী কী শেয়ার করে নিতে পারি। রিমালের প্রভাব কমে গেছে ঠিকই, কিন্তু বারান্দাটাতে হাঁটাহাঁটি করতে বেশ মানে ভালো লাগছে, মন্দ লাগছে না। বেশ একটা সুন্দর হাওয়া চলছে পুরোপুরি। তবে সকালের দিক থেকে প্রচণ্ড একটা ভ্যাপসানি গরম দিয়েছিল, মানে কাজ বাজ সারছিলাম, ঘেমে নিয়ে একসার হয়ে যাচ্ছিলাম। আর একটা বিচ্ছিরি ভ্যাপসা টাইপের গরম লাগছিল, যেটা কিনা এখন এই বিকেলের পরে আর অতটা বোঝা যাচ্ছে না গরমটা। এখন বেশ একটা সুন্দর মিষ্টি হাওয়া চলছে, আর সেই হাওয়াটার জন্য বেশ ভালো লাগছে বারান্দাটাতে, যার জন্য আমি একটু ঘোরাঘুরি করছি। এরপরে সন্ধেবেলা সন্ধে দিয়ে দেখি তারপর কি করা যায়। ছেলে যদি পড়তে বসে তো পড়তে বসবে। আর ভাইয়ের বউ এসছে, তোমাদেরকে তো কালকে বললাম ওর বাপের বাড়িতে বাচ্চাটাকে নিয়ে আসার কথা আছে। দেখি আসে কিনা, আসলে তো দেখতেই পাবে। আর এই যে এখানে ওয়াশিং মেশিনটা চালিয়েছি, চলছে, এটা হয়ে গেলে এগুলোকে আবার মেলবো টেলবো।
চলো একটু হাঁটাহাঁটি করি, আমি তোমরা সঙ্গে থাকো। কে আসছে? এটা কে আসছে? হ্যালো গাইস, জুতোটা খুলে এসো গাইস। এই যে বলেছিলাম আমার ভাইয়ের বউ আর মেয়ে এসছে। এই যে ভাইয়ের বউ আর ওই যে আমাদের পুচকিটা। হ্যালো গাইস। জিজ্ঞাসা করো সবাইকে কেমন আছো সবাই। কমেন্ট করে জানিও। তুমি ব্লগগুলো দেখো তো, সেটা ওদের বলে দাও। বল আমি কিন্তু সব ব্লগ দেখি। আচ্ছা, তোমরা দেখবে, লাইক করবে, বলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওরে বাবা, থ্যাংক ইউ। এর থেকে বড় প্রমোশন আর কোথায় পাবে? ও স্কুলে ভর্তি হয়েছে, তারপরে তারপরে হচ্ছে ও এখন স্কুলে যাচ্ছে। ওর অনেক বন্ধু হয়েছে, তাই তো? কতগুলো বন্ধু হয়েছে টোটাল? ও মানে ও গুণে শেষ করতে পারছে না, ওর অনেকগুলো বন্ধু হয়েছে। আর বন্ধুদের সাথে কি করো ক্লাসে? পুচকি বন্ধু, স্বপ্নীল, আর কি? স্বপ্নীলের বাড়িতে গেছিলে তো কি কালী পুজোয়? আচ্ছা, কালীপুরে বাড়ি। আচ্ছা, আর স্কুলে কেমন লাগে তোমার? ভালো। টিচাররা তোমাকে খুব ভালোবাসে তো? হ্যাঁ, তোমার একটা প্রোগ্রামও তো দেখলাম, খুব সুন্দর হয়েছে প্রোগ্রামটা। আচ্ছা, তুমি কবে এসেছো এখানে? না, তুমি তো কালকে এসছো। কাল বিকেলে কে নিয়ে এলো তোমাকে? না, তোমায় কালকে ওখান থেকে নিয়ে আসলো কে? ছোটন দাদাই নিয়ে এসছে তো? হ্যাঁ, ও একটু ভয় পেয়ে গেছে এসে ফ্লাফিকে দেখে, তারপরে এখন ফ্লাফি শুয়ে পড়তে ঠিক হয়ে গেছে। তো ঠিক আছে, বেশিক্ষণ ওকে ক্যামেরা ধরে বিরক্ত করবো না, নাহলে আবার হ্যাঁ রেগে টেগে যাবে, আবার রেগে গেলে মুশকিল হয়ে যাবে। তোমাদেরকে হ্যালো গাইস করে দিয়েছে, এখন একটু ওর সাথে অনেকদিন পরে এসছে তো একটু গল্প করি। এই যে আরেকজনের এখানে খাওয়া দাওয়া চলছে। এই যে হ্যালো গাইস, কি খাচ্ছো? ম্যাগি খাচ্ছো? ও, আর কি ফোনেতে কি হচ্ছে? কার্টুন দেখতে দেখতে খায় সবাই, দেখো। হ্যাঁ, ওই বন্ধ করে দিল, ওই আবার চালাচ্ছে। ওই দেখো, আমার এবার কপিরাইট আসবে গো। আমার মা রীতিমতো ভয় তো সারাক্ষণ মরে, কিছু একটা চালু হলেই খালি বলে কপিরাইট আছে শুরু করে। এখন ম্যাডাম ম্যাগি খাচ্ছেন পিসির বাড়ি এসে। আমরা চা বিস্কুট খেয়েছি, ও ছিল না তখন। ও তখন ওর দাদার সাথে ঘুরতে গেছিল মায়ের বাড়ি। বড় মার কাছে ঘুরতে গেছিল। আর এই আর একজন ওকে দিয়ে আবার গেছিল, গিয়ে গরম লেগেছে বলে চলে এসছে। আমি নিজেই ঘেমে গেছি। গুড মর্নিং বন্ধুরা, কালকে ওরা চলে যাওয়ার পরে আর তারপরে ব্লগ করে ওঠা হয়নি। তারপরে ওই ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, দেখলে ওগুলো শুকাতে দিলাম, করলাম, ওদের সাথে কথা বললাম। তারপরে ওরা গেলই 9টা 15-20 নাগাদ। তো তারপরে রাত্রিবেলার খাওয়া দাওয়া করে টোরে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। কালকে রাত্রিবেলা রুটি নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, রুটি আর মাটন ছিল একটু, ওই দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর ছেলের দুপুরবেলা ভাত ছিল, ওকে মাছের ঝোল গরম করে দিয়েছিলাম। মাছের ঝোল ফ্রিজে ছিল একটু আগের দিনে, ও ওই মাছের ঝোল দিয়ে টক দই দিয়ে ভাত খেয়ে নিয়েছিল। তো তারপরে আর ব্লগ করে ওঠা হয়নি। তো
তো সেই জন্যই আজকে মানে কিছুক্ষণ ব্লগটা কন্টিনিউ করবো যতক্ষণ পারি। তো এখন এই সকালবেলা উঠলাম আমি, তখন বাজে প্রায় 8টা। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই বিছানা টিছানা গোছালাম, গুছিয়ে টুছিয়ে নিয়ে বসেছি। ছেলে দোকানে গেছিল, গিয়ে একটু পাউরুটি আহ, তারপরে নিয়ে আসলো, ডিম নিয়ে আসলো। আমি ডান্ডা সকালবেলা ব্রেকফাস্ট করব, ব্রেড পাউরুটি টোস্ট আর ডিম সেদ্ধ। তো আর আমার হাজব্যান্ড ওই ঘরে বসে বসে সবজি কাটছে, কলমি শাক নিয়ে এসছে, কলমির শাকটা ভাজা করব দেখি, আর মাছের ঝোল করে দেবো, আর কিছু করবো না, একেবারে করে নিই। কারণ কি আবার বিকেলবেলা যদি ভাইজি আসে, ওর সাথে একটু গল্প করতে করতে খেলতে খেলতে তখন আর মন চায় না গিয়ে রান্না করি। ভেবেছিলাম এই বেলাটা সেদ্ধ ভাত খেয়ে কাটিয়ে দেবো, কিন্তু তারপর চিন্তা করে দেখলাম যে না, ওবেলা ও যদি আসে তখন রান্না করা হয় না। ওর মায়ের সাথে ওর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে যায়, তখন আর ইচ্ছাও করে না ও আসলে যে রান্নাঘরে গিয়ে ঢুকি। তো এই বেলায় করে রাখি সব, আসলে আসবে, না আসলে আর কি করা যাবে। যদি না আসে, আসতে পারে আর কি, কারণ সবসময় তো আসা সম্ভব হয় না। তো যাই হোক, এটাই হচ্ছে কথা। আর চলো দেখি কি কি শেয়ার করা যায় সারাদিনে। আর বাই দ্য ওয়ে, আজকে আবার 29 তারিখ। তো আজকে দিনে যাদের জন্মদিন, বিবাহ বার্ষিকী, তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ জন্মদিন এবং শুভ বিবাহ বার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, ঠিক আছে? ওদের চলো আরো কিছুক্ষণ ব্লগটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? কালকে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, তো পুরো বারান্দা ভর্তি একদম সব মেলা আছে, দেখেছো? এগুলো সব সকালে এগুলো সব তুলতে হবে, পুরো বারান্দা ভর্তি করে মেলা। ওই বারান্দা, এই বারান্দা সব মেলা, এগুলো সব সকালে তারপরে সব তুলতে পারবো। আর এদিকে দেখো, আমার ছেলে এখনো ঠাকুর ঘরের জানলা খোলেনি, আর বর সবজি কাটছে। সবজি কাটছে, কি রান্না হবে আজকে? বাবা, আমি তো বললাম কলমি শাক ভাজা আর মাছের ঝোল। ও, উচ্ছে হবে, উচ্ছে আলু আর পেঁয়াজ ভাজি। হ্যাঁ, কলমি শাকে পেঁয়াজ কুচো দিতে হবে। একটাতে হবে না, কলমি শাকেও একটু পেঁয়াজ লাগবে, দুটো পেঁয়াজ কাটলেই হয়ে যাবে। হ্যাঁ, আর ঠাকুর ঘরে এখন আমার ছেলে জানলা খোলেনি, এত বদমাইশ। আর এই যে এখানে পাউরুটি নিয়ে আসা হয়েছে সকালবেলায় ব্রেকফাস্টের জন্য, যে পাউরুটি, আর এখানে ডিম সেদ্ধ করতে বসিয়েছি, হোক, হলে ব্রেকফাস্ট করবো, ঠিক আছে? সঙ্গে থাকো, আমি দেখি জানলাটা খুলে দিই ঠাকুর ঘরে। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, ব্রেড বাটার টোস্ট আর ডিম সেদ্ধ। এটা পাউরুটিটা নিয়ে বানটা আমি আনতে ভুলে গেছি। ওই পাউরুটি খাবে না, ও বান খাবে, মিষ্টি বান। তো ওই বান পাউরুটি ওর জন্য আনা হয়েছে। দেখ, এই যে ওর বান পাউরুটি। ওকে তো চলো আমরা সকালবেলা খাবারটা খেয়ে নিয়ে এবার কাজ বাজ শুরু করবো। আমার স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়েছে। অনেকক্ষণ মানে তাই বলে খুব বেশিক্ষণ নয়, আজকে দেরি হয়ে গেছে একটা কারণে। একটা কারণে মানে অন্য কিছু নয়, কাজ বাজগুলোই ছাড়ছিলাম, সেরে টেরে সব রান্না বান্না সেরে সব করে ধরে উঠতে উঠতে তাও ফিনিশিং টাচটা আমার বর এসে দিয়েছে। লাস্টের যে কটা বাসন পড়েছিল রান্না করতে করতে, ও চান করার আগে এসে বাসনগুলো মেজে দিয়েছে, গ্যাসটা যে পরিষ্কার করে দিয়েছে। আমাকে আর লাস্টের দিকটা করতে হয়নি, বসেছিলাম একটু। এত গরম লাগছে না, ভীষণ গরমে কষ্ট হচ্ছে, প্যাচ প্যাচানি মার্কা গরম। তো স্নান সেরে উঠে যে তোমাদেরকে দেখাবো সেটাই ভুলে গেছিলাম, খেয়ে নিয়েছি, পুজোরে খিদে পেয়েছিল। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আর ছেলে বসে বসে কাজ করেই যাচ্ছে, শুধু উঠে খাওয়ার টাইমটাই খেয়েছে। কি রান্না করেছি চলো, আছে সবই, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ঠিক আছে? আর আপাতত ফ্লাফিকে বাইরে খেতে দেওয়া হয়েছে।
আমাদের খাওয়া হয়ে গেছে, এই যে খাচ্ছে ইঁদুর, দেড়ে ইঁদুর। দাঁড়াও তোমাদের দেখাই। এটা রান্না, ভাত অল্প আছে, আর এখানে হচ্ছে কলমির শাক ভাজা করেছিলাম, এই যে, আর এইটু একটু আছে সব খাওয়ার পরে, আর উচ্ছে আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজি করেছিলাম। এটা তো একটু স্যালাড থেকে গেছে। আর এটা হচ্ছে মাছের ঝোল। এই হচ্ছে আজকের রান্না বান্না। এই রান্নাগুলো প্রত্যেকটা খুব ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছে। মাছের ঝোল টোল সব কিছুই বেশ পেট ভরে একদম খাওয়া দাওয়া করলাম। হাতটা ধুই, মাঝে মাঝে হাত দিলাম। না, আকাশটা আবার মেঘলা মেঘলা করছে আজকে, মনে হয় বৃষ্টি আসবে, হতে পারে। হাওয়া তো চলছে সকাল থেকেই। ওকে, তো এই ব্লগটা কালকের থেকে চলছে, এই ব্লগটাকে আর বাড়াচ্ছি না, ঠিক আছে? এখন শেষ করছি, করে এটাকে এবারে এডিট করব, করে আপলোড করব, তারপরে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো আর বেশি বক বক করছি না, এখানেই ব্লগটাকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা এই পা মোচো। পা মুছলো না, কিছু না, পা মোচো, এই যে পা মুছ দিয়েছি। ওকে, হ্যাঁ, হোক, যাই হোক, এদেরকে নিয়ে বললাম না, পাগল হয়ে যেতে হয় সারাক্ষণ। টিক 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 টিকিরা অত অত টিকটিকি করে, টিকটিক করে না, আমাকে যা করতে হয়। তো যাই হোক, তো এই হচ্ছে কথা। তো চলো, আজকের ব্লগ এখানে শেষ করছি। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, অলওয়েজ হ্যাপি হ্যাপি থেকো, আর হাসি খুশি থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।